আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকের ব্লগে শেয়ার করব আমরা মালদ্বীপের হুলহুমালে সিটিতে আসার পর কোন হোটেলে ছিলাম, কীরকম কস্ট ছিল সব কিছু। আমাদের হোটেলের নিচে এই রেস্টুরেন্টসগুলো ছিল, একদম নিচে নামলেই। তো আমরা এক বাঙালি ভাইয়ের রেস্টুরেন্ট থেকে হচ্ছে এই পিৎজাটা খেয়ে ডিনার করে নিয়েছিলাম। দেন হচ্ছে এই বাবুটাকে দেখে আমার হাজব্যান্ড আদর করে দিয়েছিল। এরপর আমরা হচ্ছে রাতের বেলা বাসায় গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে এই ফ্যান্সি ব্রেকফাস্টটা করে এক্সপ্লোর করতে বের হয়ে গিয়েছিলাম হুলহুমালে। এই মসজিদটা খুবই সুন্দর ছিল। অ্যান্ড আমরা হচ্ছে গ্রোসারি অ্যান্ড অনেক শপিং করতে চলে যাই সবার জন্য, টুকটাক কেনার জন্য। আর সেখানে গিয়ে ওই বেঙ্গল দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। হুলহুমালে পুলিশ স্টেশনটা এত সুন্দর আর ছোটো ছিমছাম ছিল। আর সেখানেও আরেকটা বাবু সাহেবকে দেখতে পাই। সেখানে ঘোরাঘুরি করে শপিং করে আমরা হচ্ছে খেতে চলে যাই ফ্যান্সি রেস্টুরেন্টে মালদ্বীপসের। পিৎজাটা ওয়াজ ওকে, বাট এই রাইসটা নাসি গোরাং ছিল সম্ভবত, অনেক মজা ছিল। পিৎজাটায় সিনামন দেওয়া আমার একটু অন্যরকম লাগে। আর হুলহুমালে অনেক সুন্দর একটা সিটি দেখে আবার সেই চলে গেলাম চিরচেনা সাগরে। আর এখন আমরা রুম নিয়ে বলবো। এইখানে আমরা 2 রাত ছিলাম। অ্যান্ড আমাদের যেহেতু টেরেসে আমরা বাসাটা নিয়েছিলাম, সো আমাদেরটা ইন জেনারেলি কম্পারেটিভলি একটু এক্সপেন্সিভ বেশি ছিল অন্যান্য রুমের চেয়ে। পার নাইট 18,000 টাকার মতো কস্ট ছিল। সি ভিউ রুমটা অনেক সুন্দর ছিল, কিন্তু জাস্ট ওতে জ্যাকুজি দেওয়ার যেটা কথা ছিল সেটা আন্ডার কনস্ট্রাকশনে থাকায় আমরা জ্যাকুজিটা পাইনি আনফর্চুনেটলি। বাট অনেক সুন্দর ছিল। এই টেবিলে বসে আমরা অনেক কফি চা খেয়ে সাগর দেখে দেখে বিকাল গড়িয়ে সন্ধ্যা করেছি। এই রাতে ডিনার করতে বের হওয়ার পর আরেকটা বাবুর সাথে দেখা হয়ে গেল, কিউটি। তো এরপর আমরা এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে ডিনার করি। আমার লাইফে খাওয়া বেস্ট ইন্ডিয়ান ফুড, অনেক পোর্শন ছিল, আমরা পার্সেল করেও নিয়ে আসছিলাম। পরদিন সকালে উঠে দেখি সুন্দর ঝড় হচ্ছে। মালদ্বীপসের সব ধরনের ওয়েদার আমরা এক্সপিরিয়েন্স করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এরপর চেক আউট করার পর আরেকটা বাবুকে দেখলাম পানি খাচ্ছিল। তো সেখান থেকে লাঞ্চ করে গিয়ে আমরা পরের দিনের আমরা হোটেলে উঠলাম। পরের দিনের হোটেলে কিন্তু অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে, কেউ মিস করবেন না, শেয়ার করব। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।